আমি আজ করে দেখাবো চিকেন রোস্ট। ঠিক আছে, এবার প্রথমে তেল দিয়ে আমি পেঁয়াজ রসুন আদাটা ভেজে নিচ্ছি। তারপর বাটিতে আছে টক দই, একটা বাটিতে টক দই রেখেছি আমি। আর এটা আছে কাজু বাদাম আর চেনা বাদাম মিক্সিতে বেটে রেখেছি। আর চিকেনগুলো আমি ছোট ছোট টুকরো করে ভেজে রেখেছি। আমি ছোট করেছি আসলে, হোটেল রেস্টুরেন্টে বড় বড় করে টুকরোগুলো, কিন্তু আমি ঘরোয়া স্টাইলই করেছি তাই ছোট করেছি। এবার দিয়ে দিলাম টক দইটা। টক দই আর জিরে আদা রসুন বাটা দিয়ে একসাথে এটা ভাজা ভাজা করব। তারপর নুন দেব, তারপর চিকেনগুলো দিয়ে দেব। চিকেন দিয়ে আর মশলা দিয়ে কষাতে থাকবো। আর একটু কালারের জন্য দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো এতে চিনি। একসাথে দিয়ে তারপর কষাতে থাকবো। যখন এই তেলটা ভাজবে চিকেনের উপর, তখন দিয়ে দেবো আমি কাজু আর চিনাবাদাম বাটা। দেখো তেলটা উপরে উঠে গেছে, মাখা মাখা হয়ে গেছে, মানে চিকেনে কোনো জল নেই, মানে কষা কষা হয়ে গেছে। এবার পাশে গরম জল ফুটছে, এবার আমি দেব এতে গরম জল দিয়ে দেব। আর আসলে চিকেন রোস্টটা সাদাই হয়, আর আমি দইয়ের পরিমাণটা বেশি দিয়েছি এতে একটু, যে জন্য সাদা সাদা লাগছে। আর হালকা একটু লঙ্কা দিয়েছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, মিষ্টিও দিয়েছি। আর যার আসলে আমি এইভাবেই রান্না করি, আমার মা বৌদিদেরকে দেখেছি এইভাবে রান্না করতে, তাই আমি এই স্টাইলেই রান্না করি। আর চিকেনটা সবসময় আমি ছোট করি এই জন্য যে এতে মশলাটা বেশি ঢোকে, আর পিস বড় থাকলে মশলাটা কম ঢোকে। রান্না হয়ে গেছে, নামানোর আগে দেবো একটু ঘি আর গরম মশলার গুঁড়ো আর কেওড়া জল আর গোলাপ জল। গরম মশলার গুঁড়ো দিচ্ছি। রান্নাটা আমার হয়ে গেছে, রান্নাটা কমপ্লিট। আমার রান্নাটা যদি ভালো লাগে প্লিজ আমাকে কমেন্ট করে বলুন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। চিকেন রোস্ট রেডি। শুধু ছোট পিস করার জন্য মশলা ভিতরে গেলে ঢুকে যাচ্ছে একদম। খেতেও খুব টেস্ট হবে। গরম গরম চিকেন রোস্ট রেডি।